সংঘ ব্যবস্থাপনায় প্রত্যেক বছর নেই, এবছরও ক্লাবের জন্মদিন পালিত হচ্ছে। 2016 সালে এই ক্লাব জন্মলাভ করেছিল, মানে নবম বর্ষে পদার্পণ করলো। এই ক্লাব শুধু মাতৃ আরাধনা করে থেমে থাকে না, এই ক্লাব বিভিন্ন ধরনের সামাজিক কাজে ব্যস্ত থাকেন এবং সারা বছরই তারা সবসময় মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেন। রক্তদান শিবির থেকে শুরু করে বস্ত্র বিতরণ এবং স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করে থাকেন। এই ক্লাব আগামী দিনে যাতে আরও বেশি করে মানুষের সেবায় নিয়োজিত হয় এবং আমার পক্ষ থেকেও ক্লাবকে সব রকম সহযোগিতা থাকবে। আগামী দিনেও আমি পাশে থাকার অঙ্গীকার করছি এবং আমি এই উপস্থিত আজকের এই অনুষ্ঠানে সমস্ত শ্রদ্ধেয় ব্যক্তিদের আমি আমার প্রণাম এবং ছোটদের আন্তরিক ভালোবাসা জানাই। আমাদের মধ্যে উপস্থিত আছেন দীঘা বিদ্যাভবন হাই স্কুলের প্রধান শিক্ষক সম্মানীয় শুভেন্দুকরণ মহোদয়, উপস্থিত আছেন সম্মানীয় দেবব্রত পণ্ডা মহোদয়, উপস্থিত আছেন আমাদের ডাক্তারবাবু বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনুপ পণ্ডা মহোদয় এবং এলাকাবাসী বহু জ্ঞানীগুণী ব্যক্তিবর্গ এবং সামনে উপস্থিত আছেন বড়দের মায়েদের। আমার পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। নতুন বছর 2024, আমরা গতকাল 2023কে বিদায় দিয়ে নতুন বছর 2024কে আমরা বরণ করেছি। শুধু আমাদের রামনগর বিধানসভা নয়, আমাদের জেলা নয়, সারা রাজ্যের সঙ্গে সারা বিশ্বে আজকের এই দিনটি শুভ দিন, শুভক্ষণে সবাই আনন্দ উৎসবে মাতোয়ারা। তাই বাঙালির 12 মাসে 13 পার্বণ, বাঙালি মানেই আমরা উৎসবপ্রেমী মানুষ। খেলামেলা উৎসবের মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটে, ভ্রাতৃত্বের বন্ধন ঘটে এবং সম্প্রীতির বন্ধন ঘটে। এই রকম অনুষ্ঠান হলে মানুষ একত্রিত হওয়ার ফলে বিভিন্ন ধরনের হিংসা মুক্তি পায়, ক্রোধ, ক্ষোভ, গ্লানি সব মুছে যায়। তাই এই ক্লাব বার্তা দিয়েছে আজকে গ্রামবাসীদের নিয়ে আজকে ক্লাবের জন্মদিন পালন করছেন। তারা নিজেরাই ক্লাবের সদস্যরা করে নিতে পারতেন, কিন্তু না, তারা মানুষের পাশে সারা বছর থাকে। আজকে একটি দৃষ্টান্তমূলক উদাহরণ আপনারা দেখতে পাচ্ছেন এবং ধন্যবাদ জানাবো ক্লাবের সভাপতি মলয় পাহাড়ি মহোদয়কে এবং সম্পাদক রঘুনাথ বেরা সহ ক্লাবের সদস্যদের। আগামী দিনে আরও বেশি করে যাতে মানুষের সেবায় নিজেরা নিয়োজিত হন তার জন্য আমি উদ্যোগ গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। ক্লাবটা একটু মহঙ্গভাবে পড়ে আছে, ওটাকে কি আগামী দিনে কোনো চিন্তাভাবনা নিচ্ছেন? বিধানসভার জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের সংশোধনাগার মন্ত্রী তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি এই ক্লাবের ঘর নির্মাণের জন্য ওনার ব্যক্তিগত তহবিল থেকে উনি সাহায্য করবেন। আমার পক্ষ থেকেও এই ক্লাবকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দিব এবং এলাকাবাসীও এই ক্লাবের যাতে সহযোগিতা করেন তার দিকেও আমরা সব দিকে নজর রাখব।